সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মূলধারার গণমাধ্যম এখন ঝুঁকছে বা ধুঁকছে বলতে পারেন, সেটা হচ্ছে মেজর ডালিম ইস্যুতে। আচ্ছা আচ্ছা, গতকালকে যখন সাংবাদিক ইলিয়াসের লাইভে মেজর ডালিম আসলেন, আসার পর সেখানে দুইটা ঘটনা ঘটেছে। আচ্ছা। আর এই ঘটনাগুলোর জের ধরে এখানে নানান ধরনের বক্তব্য এসেছে যে আমরা যাকে 2 ঘন্টা যাবত মেজর ডালিম হিসাবে বক্তব্য শুনলাম বা দেখলাম, তিনি কি আসল মেজর ডালিম কিনা, আচ্ছা, নাকি তাকে কোথাও থেকে ভাড়া করে আনা হয়েছে। আর এই প্রশ্নগুলোর উৎপত্তি ঘটেছে তার নাম নিয়ে। তার নাম কি মেজর ডালিম নাকি তিনি রফিক? দর্শক, তিনি যখন লাইভ শুরু করেছিলেন সাংবাদিক ইলিয়াস, তো সেখানে প্রথম দিকে অন স্ক্রিনে যখন তিনি আসছিলেন, সেখানে নাম লেখা ছিল রফিক। আচ্ছা। তো কিছুক্ষণ পরই তার নামটা পরিবর্তন হয়েছিল মেজর ডালিম। আচ্ছা। ইভেন তার ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি আমরা জানি যে পেছনে সবুজ পর্দা বা সবুজ গ্রিন স্ক্রিন একটা ইস্যু থাকে, তার মাঝখানে তার ব্যাকগ্রাউন্ডের ইস্যুটাও সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা। তো এর পরপরই বাংলাদেশের গণমাধ্যমে আজকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া একটা ট্রোলিং ইস্যু আসছে যে কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন, বিশেষ করে যে এটা আসল মেজর ডালিম কিনা। কারণ তিনি যে গল্পগুলো বলেছেন কালকে, কেউ কেউ বলছেন গল্প, কেউ বলছেন এটাই তো বাস্তবতা, এটাই সত্য। যদি এটা সত্য হয়, আমি বারবার বলছি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। আর অনেক কিছুতে আওয়ামী লীগ দায় মুক্তি পেয়ে গেছে। আচ্ছা। বিশেষ করে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণের কারণে বঙ্গবন্ধু এবং তার পরিবারের উপর মেজর ডালিম প্রতিশোধ নিয়েছিল, এই যে প্রচলিত কথাবার্তাগুলো, সেগুলো থেকে অনেকটা কিন্তু মানুষ সরে এসেছে। আচ্ছা। এখন প্রকৃতপক্ষে তিনি মেজর ডালিম কিনা, প্রশ্ন হচ্ছে এটা। জি, তিনি অবশ্যই মেজর ডালিম। তার অতীতের ছবি বা তার ধারাবাহিক সারা কি বলবে মানে বিশ্ব জুড়ে তিনি গত বেশ কয়েক বছর যে দেশগুলোতে রাষ্ট্রদূত বা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, সেই পটভূমিতে তিনি মেজর ডালিম, এটা প্রমাণিত। আচ্ছা। ফ্যাক্ট চেক থেকে এটা প্রমাণিত হয়ে গেছে। এখন এই সন্দেহের মেইন কারণটা ওই যে প্রথমে যে নাম বিভ্রান্তি ছিল, রফিক টু মেজর ডালিম, আবার দীর্ঘ প্রায় 50 বছর তাকে আসলে মিডিয়াতে দেখা যায়নি, তিনি কখনো কথা বলেননি। কেউ কেউ ভাবছেন তিনি মরেই গেছেন, আবার কেউ ভাবছিলেন তিনি জীবিত আছেন। তো হঠাৎ করে কালকে যখন তাকে দেখা হয়েছে, সো মানুষের মধ্যে একটা কৌতূহল তো কাজ করে গেছে যে বিশেষ করে ওনার যে স্পিচ গুলা ছিল 2 ঘন্টা প্লাস সময়, সেখানে এতদিন যাবত আমরা যা শুনছি, এখন তিনি যা বলছেন, এগুলো নিয়েও সংশয় সন্দেহ নানান কিছু কিন্তু আপনার অলরেডি মিডিয়ার মধ্যে আসছে। আর মেজর ডালিমের হাতের একটা আঙ্গুল নেই, এটা পুরনো একটা ইস্যু। তো তিনি লাইভে কিন্তু যখন এক পর্যায়ে কথা বলছিলেন, তার হাতের একটা আঙ্গুল কিভাবে নাই হয়েছে সেটাও কিন্তু তিনি এখানে বিবৃতি দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে আমরা যে মেজর ডালিমকে দেখছি, তিনি আসলে মেজর ডালিম। আর এর মাঝখানে যে বক্তব্যগুলো আসছে, এটা প্রকৃত মেজর ডালিম না, সাংবাদিক ইলিয়াস কাউকে ভাড়া করে নিয়ে আসছেন। তো সাংবাদিক ইলিয়াসের মতন একজন ক্যারেক্টার কখনোই এই কাজ করবে না, এটা সকলেই জানে। কোন একজন ব্যক্তি এসে নিজেকে মেজর ডালিম দাবি করে এতক্ষণ স্পিচ দিবে, সেইটাও আসলে কখনোই সম্ভব না। তো সবকিছু মিলিয়ে আমরা যাকে দেখেছি, তিনি মেজর ডালিম। আর 50 বছর পর, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি মোটামুটি একটা বড় ধরনের ঝামেলায় পড়ছিলেন। আর এরপর তাকে হয়তো ওইভাবে দেখা যায়নি। আমরা যাকে দেখছি তিনি মেজর ডালিম, এ নিয়ে আর কোনো বিতর্ক থাকতে পারে। অনেকে বলছিলেন যে ভাই, এটা কি আসল মেজর ডালিম নাকি আসলে যে মিডিয়াতে ঘুরে টুরে বেড়াচ্ছে। এই যে দেখেন, মুহূর্তের মধ্যে আমাদের ইমান নিয়ে নড়াচড়া হয়ে যায়। সাংবাদিক ইলিয়াস একজনটা নিয়ে আসছেন, মেজর ডালিম বানাইয়া আইনা মানে এক ধরনের কথাবার্তা বলাইছেন। এই বিষয়টা অনেকটা হাস্যকর, এটা অসম্ভব একটা ইস্যু। তিনি মেজর ডালিম, আপাতত এটা আমরা বিশ্বাস করতে সবাই বাধ্য হচ্ছি, কারণ এর বিকল্প আমাদের হাতে নাই। আর যদি আসল মেজর ডালিম কোথাও থেকে আসে, যারা যারা মনে করছেন এখনো মনে সন্দেহ আছে, তখন হয়তো একটা বিতর্ক আসতে পারে। তাহলে ওই মেজর ডালিম কে ছিল যাকে আমরা সাংবাদিক ইলিয়াসের লাইভে দেখছি? আনটিল নাও এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। জাস্ট হচ্ছে ফেসবুকে নানান ট্রোলিং অথবা কারোর সাথে কারোর চেহারা ম্যাচ থাকলে, যেমন জুলকার নাইনের সাথে মেজর ডালিমের চেহারার মিল আছে, এগুলো নিয়ে কিন্তু নানান ধরনের ট্রোলিং হচ্ছে। ইটস এ পার্ট অফ ফান। বাট যিনি আসছিলেন তিনি প্রকৃত মেজর ডালিম। আর সাংবাদিক ইলিয়াস অন্তত তিনার নিউজে তিনি এই ধরনের কোনো ধোঁকাবাজি কাজ করবেন এটা কেউ বিশ্বাস করবে না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আপনারা তো নাইম ভাইয়ের ভিডিওটা দেখলেন। মেজর ডালিম সম্পর্কে অনেক কথাই বলেছেন। আপনারা গুগলে একটু সার্চ করবেন যে মেজর ডালিমের জন্ম সাল সম্পর্কে। তো সম্ভবত ওনার জন্মসাল 1946 সালে এরকম হবে, 40 বা 46 সালে এরকম ওনার জন্ম হবে। তো স্টিল না, ওনার বয়স এখন প্রায় 76-77 বছর বয়স। তো একজন 75, 76, 77 বছর বয়স একজন ব্যক্তি, তার
যে মানে হাতের অবস্থা, তার যে মুখমণ্ডলের যে একটা উজ্জ্বলতা, এটা কখনোই থাকে না। আচ্ছা, এটা আমার অভিমত। এরপর হচ্ছে, আপনারা জানেন যে প্রবীর মিত্র মারা গিয়েছে। তা প্রবীর মিত্র মেজর ডালিমের থেকে বছর তিনেকের বড় হবে। তো দেখছেন যে প্রবীর মিত্রর তার শারীরিক গঠনটা, তার বার্ধক্যজনিত যে একটা ব্যাপার থাকে, এটা হবেই, প্রত্যেকটা মানুষেরই হয়। আপনার আশপাশে যদি কোনো এরকম 70 ঊর্ধ্ব কোনো ব্যক্তি আপনার আশপাশে থেকে থাকে, সে যত ফিটনেস হোক, যতই ভালো খাবার খাক বা সে যাই হোক না কেন, তার একটু হাতের দিক তাকাবেন, অন্তত পক্ষে তার হাতের দিকে। এবং তার চেহারার যে একটা উজ্জ্বলতা, এটি স্পষ্ট বোঝা যায় যে আসলে সে আসল না নকল। তবে এটা আমার অভিমত, হতেও পারে আসল, নাও হতে পারে। তবে জানি না এর পিছনে আসলে কোনো রহস্য রয়েছে কিনা। আর নাইম ভাই বলল যে ইলিয়াস হোসেন সম্পর্কে, ইলিয়াস হোসেন তিনি নাকি ধোঁকাবাজি কথাবার্তা বলা না। আমি তো মনে করি যে ইলিয়াস হোসেন একজন হরর মুভি অভিনেতা, মানে সিনেমা নির্মাতা। তিনি যে কন্টেন্টগুলো বানায়, কন্টেন্টের শুরুতে যে সিনারিগুলো বা যেভাবে তিনি ইগুলান দেয়, এবং তো হরর মুভি যেভাবে তৈরি করে ওই স্টাইলে তৈরি করে। তো জানি না এর পিছনে আসলে মূলত কী কারণ রয়েছে, আসলে সত্য নাকি মিথ্যা, এভাবে আমরা আন্দাজে বলতে পারি না। দেখা যাক ভবিষ্যৎ। ভালো থাকেন।